পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর এবার নজিরবিহীন ভাঙন আর অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করে বিদ্রোহ ঘোষণা করেছেন দলের ৫৮ জন বিধায়ক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে প্রত্যাখ্যান করে দল থেকে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলের নেতা নির্বাচিত করেছেন তারা, এমন তথ্য জানায় ইন্ডিয়া টুডে। নির্বাচনে ভরাডুবির পর গত বুধবার রুদ্ধদ্বার বৈঠক শেষে দল থেকে সদ্য বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী নেতা ঘোষণার দাবি জানিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিয়েছেন বিদ্রোহীরা। শুধু তিনিই নয়, মুর্শিদাবাদের বিধায়ক আখতারুজ্জামানকে বিরোধী দলের নতুন চিফ হুইপ এবং জাভেদ খান, শিউলি সাহা এবং সন্দীপন সাহাকে ডেপুটি হুইপ মনোনীত করা হয়েছে। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও দলের সভানেত্রী হিসেবেই উল্লেখ করেছেন এই বিদ্রোহীরা। স্পিকার এতে সম্মত হলে বিরোধী দলের নেতা হবেন একসময়ের সিপিএম থেকে তৃণমূলে যাওয়া ঋতব্রত। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকারকে চিঠি দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দল নেতা করার প্রস্তাব দেন। সেই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এই জালিয়াতির বিরুদ্ধে প্রথম মুখ খোলেন ঋতব্রত এবং সন্দীপন সাহা। এ ঘটনা ফাঁসের পর মমতার নির্দেশে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। অন্যদিকে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সই জাল করার বিষয়টি নিয়ে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়েরের পর তদন্তে নেমেছে সিআইডি। ১৩ জন বিধায়কের জবানবন্দিও নেওয়া হয়েছে। এদিকে এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে জানানো হয়, তৃণমূলের সব কমিটি, সব সংগঠনই ভেঙে দেওয়ার ঘোষণা করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। ১.৫ দশক ক্ষমতা থাকার পর গত এপ্রিলে ২৯৪ আসনের বিধানসভায় মাত্র ৮০টি আসন পেয়েছিল তৃণমূল। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে হেরে যাওয়ায় বিধানসভায় যাওয়ার সুযোগ হারান। এবার দলীয় বিধায়কদের এই প্রকাশ্য বিদ্রোহ মমতার রাজনৈতিক অস্তিত্বকে আরো বড় সংকটে ফেলেছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।